পুলিশ গেল, পুলিশের ডিজিপি গেল, সারা রাত কত তামাশা হলো, উনি বললেন সব ঠিক করে দেবো, যত অপরাধীদেরকে সব ধরবো, শাস্তি দেবো। আমরা প্রথম দিন থেকে বলেছি রাজ্য সরকার অপরাধীদের সরকার হয়েছে, পুলিশ অপরাধীদের পাহারা দিচ্ছে। তারা গিয়ে দেখেছে যাতে অপরাধের জগৎ ঠিকমতো চলে, স্মাগলিং, ঘর চুরি, টাকা চুরি, তার সঙ্গে জমি চুরি, পুকুর চুরি, এসব ব্যবস্থাতে হয়। তা না হলে কালকে গিয়ে সবাই মনে করলো বোধহয় গেছেন গ্রেপ্তার করতে, তিনি নাম বললেন না। ডিজি সকালে বলছেন যে তোমার গিয়ে যেই অপরাধ করবে তাকে ধরবো। আর তার মানে কি সাংবাদিককে, সম্পাদককে, বিরোধী রাজনৈতিক কর্মীকে, নিরাপদকে গ্রেপ্তার করা হয়েছে শিবু হাজরার অভিযোগে। আজ শিবু হাজরা নিজেই হচ্ছে গণধর্ষণের অভিযুক্ত। আজকে দাঁড়িয়ে মানুষকে কেন আইন নিজের হাতে তুলে নিতে হচ্ছে? কারণ রক্ষক যদি ভক্ষক হয় তখন মর্তা ক্যানি কর্তা। সন্দেশখালীতে স্থানীয় কিছু দাদাগিরির অভিযোগ, জমি দখলের অভিযোগ, নন পেমেন্টের অভিযোগ, এই ধরনের কিছু অভিযোগ আমাদের তদন্তকারী টিমের কাছেও এসেছে। এবার একটা জিনিস বুঝতে হবে যে সন্দেশখালীতে সরকারি কোনো নীতির বিরুদ্ধে কিন্তু কোনো বিদ্রোহ বিপ্লব ছিল না, ক্ষোভও নেই মানুষের। যেগুলো সিঙ্গুর, নন্দীগ্রাম, সরকার এক লপ্তে জমি নিয়ে নিচ্ছে, এখানে অমুক ব্যক্তি আমার এইটুকু জমি নিয়েছে, সিঙ্গুরে হচ্ছে পুরো সর্বশান্ত করে দিয়েছে, একটা এত বড় জায়গাকে নিয়ে গিয়ে একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। নন্দীগ্রাম জমি দখল, বসতবাড়ি দখল, এইসব অভিযোগ উঠছে। ফলে সন্দেশখালীতে কিন্তু সরকারি কোনো নীতির বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। যে সমস্যাটা হচ্ছে গোটা কয়েক ব্যক্তির বিরুদ্ধে, এবং অভিযোগটা মূলত জমি, নন পেমেন্ট, এই ধরনের, যেটা যে বিবাদগুলো বিভিন্ন জায়গায় দুর্ভাগ্যজনক বাট থাকে। দল সরকার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই যে লাগাতার বছর বছর ধরে রাত্রে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণ, এই অভিযোগটার সত্যতা নেই। এই অভিযোগটা কুৎসা করার জন্য করা হচ্ছে। এই হারা দেয়া মানেই সেই ঘটনা ঘটেছে তা কিন্তু নয়, এটা প্রমাণ সাপেক্ষ। এবার শেখ শাহজাহানের দোসর সিরাজের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সিরাজের কীর্তি ফাঁস। তার ভেরির পাশে একটি আলাঘরে আজ আগুন লাগিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। এই সিরাজ জমি দখল করে, জোর করে জমি দখল করে ভেরি তৈরি করেছিল বলে অভিযোগ উঠছে। সিরাজের একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। এই আবহেই আজ সন্দেশখালীতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সব মিলিয়ে 49 দিন পরও এখনো ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। শেখ শাহজাহানের দোসর সিরাজের বিরুদ্ধে অত্যাচারের যে অভিযোগ, তাতে ফুঁসছে সন্দেশখালীর বাসিন্দারা, সন্দেশখালীর মহিলারা, যার ফলে আজকে নতুন করে উত্তেজনা তৈরি হয় সন্দেশখালীতে। পুলিশ প্রশাসন আশ্বাস দিলেও এখনো অধরা শেখ শাহজাহান, 49 দিন পেরিয়ে গেলেও। তাই গ্রামবাসীরা, মহিলারা বারবার বলছে কবে ধরা পড়বে শেখ শাহজাহান। আর সিরাজ, যার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ করছেন মহিলারা। আর এদিকে আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিকাশ সিং এর বাড়িতে রয়েছেন। মাফ করবেন, এই মুহূর্তে সন্দেশখালীতে সুকান্ত মজুমদার, তিনি বিকাশ সিং এর বাড়িতে রয়েছেন। সন্দেশখালীর ক্ষোভের আগুন এবার ছড়িয়ে পড়লো ঝুপখালীতেও। সন্দেশখালীতে অভিযোগ ছিল শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে। সরবেরিয়ায় অভিযোগ ছিল সরাসরি শেখ শাহজাহানের বিরুদ্ধে। আর এই ঝুপখালীতে অভিযোগ শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে। এখানকার মানুষ তারা দাবি করছেন শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, তারা এই এলাকার মানুষের জমি জবরদখল করে সেখানে মাছের ভেড়ি বানিয়ে দিয়েছে। কি অভিযোগ নিয়ে এসেছিলেন? এত মানুষ আজকে কেন? আমাদের জমিন জায়গা সব জবরদখল করে নিয়ে নিয়েছে সিরাজ ডাক্তার, এবং রাস্তাঘাট আমাদের আজকে 10 বছর এই হালতেই খারাপ, রাস্তাঘাট করেনি। সিরাজউদ্দিনকে, সিরাজউদ্দিন হচ্ছে শাহজাহান, শেখ শাহজাহানের ভাই। কোনো প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হবে না। কোনো কিছু বললে তাহলে তোমাকে থান কাপড় দিয়ে যাবে, ব্যাস, সাদা কাপড়, না বাড়ির বউকে তুলে নিয়ে যাবে, মেরে দেবে, এই তো হুমকি। কোনো কিছু বলা চলবে না। আমার দাদাকে প্রতিবাদ করেছিল বলে এখনো অবধি 11 বছর জেলে রেখেছে। সে কোনোদিন বিড়ি খায় না, তাকে গেঁজার কেস দিয়ে এই সিরাজের কল্যাণে পড়ে এই শাহজাহান শেখের ভাই সিরাজ ওই তুলে দিয়েছে আমার দাদাকে ঘর থেকে। আমি নিজে সচক্ষে ছিলাম। মাটি কাটা হয়েছে, দেখার মতো নেই। মানুষের গরিব দুঃখী জমিন জোরস্ত নিয়ে মাটি কেটে মাটি বিক্রি করতেছে। পুলিশকে বলতে পারলেন? আপনাদের অভিযোগগুলো জানাতে পারলেন? জেলখানায় দিয়েছে, 1 বছর হচ্ছে। আর জমি জায়গাতে মেরে ধরে ওখান থেকে আমাদের তো বুড়ো বুড়োকে
মেরেছে আর বেঁধে রেখেছে। আমরা শাস্তি চাই, ওই যে শাহজাহান মোস্তানের সিরাজ এদের সব করা দলের আমরা প্রতিবাদ চাই আমরা। সন্দেশখালীর মানুষের মতন ঝুপখালীর মানুষও রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। প্রত্যেকেরই দাবি শেখ শাহজাহান আর তার বাহিনীর শাস্তি চাই। তাদের জমি দখল করে মাছের ভেড়ি বানিয়ে দেওয়া, জমি দখল করে মাটি কেটে বিক্রি করে দেওয়া, মারধর করা, জব কার্ডের টাকা নিয়ে নেওয়া, একই অভিযোগ সন্দেশখালীতে শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল এই ঝুপখালীতেও কার্যত সেই একই অভিযোগ। আর সেখানেই প্রশ্ন উঠছে, জায়গায় জায়গায় মানুষের ক্ষোভ এভাবে ফেটে পড়ছে, কিন্তু পুলিশ প্রশাসন এতদিন কি করছিল?